হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরুলিয়ার তৃতীয় দিন। আমাদের 8:30টার সময় গাড়ি এসে গেছে। আমরা গাড়ি করে পৌঁছে গেছি পুরুলিয়ার যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখতে। দেখো, আমরা মার্বেল লেকে এসে গেছি। চারিদিকে কত পাহাড় দেখো, আর মাঝখানটায় লেক। কত লোক সেখানে এসছে দেখো। আমি ওখানে কিছুক্ষণ থাকলাম, একটু রিলস ভিডিও করলাম। ভালোই লাগছে জায়গাটা। আমরা এখন ঘুরতে এসেছি বামনি ফলসে। মার্বেল লেকেও ঘুরতে গেছিলাম, সেখানকার ছবিও তুলেছি, তোমাদের ভিডিও দেখতে পাবে তোমরা। এখন আমরা এসেছি বামনি ফলসে। খুব সুন্দর জায়গাটা দেখো। এখানে রাস্তাটা দেখো শুধু একবার। কয়েক ধাপ সিঁড়ি ছিল, তারপরে পাথর পাথর দিয়ে দিয়ে রাস্তা। ভয় লাগছে, পা স্লিপ করে যদি, কিন্তু আবার ইচ্ছাও করছে নামতে। কি করব, দেখো আমাদের আগেও সব নেমেছে, যাচ্ছে। দেখো গাছে কি সুন্দর পলাশ ফুল ফুটে উঠেছে। খুব সুন্দর সিনারি, একটা দারুণ জায়গা বামনি ফলস। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আমরা সিনারি দেখতে বেরিয়ে পড়েছি। মার্বেল লেকে গেছিলাম, ওখানেও বৃষ্টি হয়েছে, ওখানে একটু রিলস ভিডিও করলাম। আবার এখানে এসেছি, দেখা যাক। বৃষ্টির মধ্যেই ঘুরছি। খুব ভালো লাগছে, ছাড়াও যাচ্ছে না ঘোড়াটা। কি করব। চারিদিকে জঙ্গল শুধু, দেখো দেখো চারিদিকে শুধু জঙ্গল, আর মাঝখান দিয়ে সিঁড়ি। শেষে আমরা বামনি ফলসে চলে এসেছি। দেখো কেমন জলের পড়া হচ্ছে, দারুণ লাগছে জায়গাটা। দেখো কষ্ট করে নেমেছি, এতগুলো সিঁড়ি। দেখো দেখো এই রাস্তা দিয়ে আমরা আবার উঠছি, যে রাস্তা দিয়ে নেমেছিলাম। উঠতে গিয়ে মজা বোঝা যাচ্ছে না। উঠতে কি কষ্ট, হাঁপিয়ে গেছি প্রায়। আমার মেয়ের আর কাকিমের দাদার ছেলে প্রথম তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আমি থেমে থেমে উঠছি। মজা করে নেমেছি, উঠতে তো হবেই বলো। দেখো পুরো হাঁপিয়ে গেছি, ঘাম বেরিয়ে যাচ্ছে। দেখো মজা করে নেমেছি, আবার ওটা হচ্ছে সাজা। কিন্তু দারুণ জায়গাটা, যদি না যেতাম খুব মিস করতাম। দারুণ জায়গা। দেখো নেমে গেছি আমরা ঘুরতে গিয়ে। এখন আমরা এই আখের রস খাবো, ওই জন্য বলা হয়েছে 2 টাকা করে গ্লাস। দেখো গাড়িতে সব ওয়েট করছে আমাদের জন্য। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে তুর্কো ফলস। আমি যাইনি, কারণ বামনি ফলসের সিঁড়িটা তবু নামা ওঠা করা যাচ্ছিলো, কিন্তু তুর্কো ফলসের সিঁড়িটা হচ্ছে আরও খাড়াই। দেখে ভয় লাগছিল, এই জন্য আমি আর যাইনি। আমার মেয়ে আর তোতন গিয়েছিল, মেয়েই ভিডিও করে নিয়ে এসছে। খুব সুন্দর দেখো, ওপর থেকে ওয়াটার ফলস পড়ছে কত নিচে। এই যে আমরা এখন লোয়ার ড্যামে নামছি। নেমে আস্তে আস্তে দেখাই, এখানে রাস্তাও এইরকম এবড়ো খেবড়ো। এইটা হচ্ছে লোয়ার ড্যাম, নিচটা। এখানে রাস্তাও এরকম এবড়ো খেবড়ো। এদের ব্রিজ না, সরি, পাইপ গেছে এখান দিয়ে। আর ওইটা হচ্ছে আপার ড্যাম। এই যে আমার কাকিমা দাঁড়িয়ে আছে, ওইটা আপার ড্যাম। আর এই যে পাহাড় দেখো, সব লোকজন এসছে। দেখো এখানে কত লোকজন এখন সব দাঁড়িয়ে আছে। কত সুন্দর পরিষ্কার জল। কাকা, এই যে আমার বর আসছে।
আমাদের লোয়ার ড্যাম দেখা হয়ে গেছে। এবারে লোয়ার ড্যাম থেকে আমরা মুখোশ গ্রামে এসে গেছি। মুখোশ গ্রামে আর কিচ্ছু নেই, শুধু মুখোশেরই দোকান চারিদিকে, এদিক ওদিক রাস্তার দুদিকে শুধু মুখোশের দোকান। বিভিন্ন ধরনের মুখোশ দেখো, মা দুর্গা, রাম রাবণ, রাক্ষস, কত রকমের মুখোশ আছে। আমার বাপের বাড়ির পাড়াতে গজলাইক হয়, আমার নকাকা নাম দেয়, তাই সবাই হাসাহাসি করছিল মুখোশ কিনে নেওয়ার জন্য। পরের বছরে মুখোশ মুখে দিয়ে গজলাইকে নাম দেবে, ওই জন্য। দেখো গণেশ ঠাকুরের মুখোশ আছে, কত রকম। মুখোশ গ্রাম থেকে আমরা এসে গেছি খ্যাংড়া বেড়া ঝিলে। চারিদিকে শুধু পাহাড় আর খাড়াই রাস্তা আর ঝিল। ঝিলটা পুরো পানায় ভর্তি। দেখো দূরে দেখতে পাবে ঝিলটা, ওই দেখো ঝিলটা দেখা যাচ্ছে দূর থেকে। এই একজনের বাড়িতে কয়েকটা ময়ূর পোষা রয়েছে, সেটাই আমরা দৌড়ে দৌড়ে দেখতে গেছি। ছাদে একটা ময়ূর রয়েছে আর কটা ময়ূর ওদের বাগানে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না, কয়েকজন বাচ্চাকে অ্যালাউ করেছে, তাই আমার মেয়ে, কাকার ছেলেরা সবাই মিলে গেছে ময়ূর দেখতে। তোমরা কি দেখতে পাচ্ছ ময়ূর? আমি কি তোমাদের দেখাতে পাচ্ছি ময়ূর? আমার বোন ফুল নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি তাকে ভিডিও করে দিচ্ছি। এবার আমরা চলে এসেছি লহরিয়া বাবা ধামে। এই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। যারা এখানে মানত করেন তারা যতক্ষণ না মানত পূর্ণ হচ্ছে ততক্ষণ এই মন্দির থেকে রাস্তায় বেরোন না, বাইরে বেরোন না, এই মন্দিরের মধ্যেই থাকেন, ঠাকুরের সেবা করেন, শুয়ে থাকেন, অন্য কিছু খান না, শুধু ফলমূল খেয়ে সারাদিন কাটান। আমরা তো লোয়ার ড্যাম দেখেছি, এইবার আমরা এসেছি আপার ড্যামে। নিচে নামার কোনো জায়গা নেই, ওই জন্য ওপর থেকেই আমরা আনন্দ উপভোগ করছি। খুব বড় ঝিলটা দেখতে পাচ্ছ তোমরা, সবাই আমরা এখানে ওপর থেকেই মজা নিচ্ছি। আর এখানে আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম, রিলস করলাম। দেখো আমার মেয়ে ছবি তুলছে পোজ দিয়ে। আমার কাকিমা গলা মালায় দিয়ে পোজ তুলছে, দেখো পোজ দিয়ে ছবি তুলছে। আমার মেয়ে সরস্বতী ঠাকুর হয়েছে, শুধু একটা বিনা হাতে ধরিয়ে দিলেই হয়ে যেত। আমি আমার বোন ছবি তুলছি, দেখো আমার ছোট কাকিমা আর ছোট কাকিমার মেয়ে, খুব সুন্দর লাগছে ওদের। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের পুরুলিয়ায় তৃতীয় দিন এবং শেষ দিন। দেখো আমার কাকিমা একটু ব্যায়াম করে নিচে রাস্তার মধ্যে, আমরা সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। অনেক ভোরবেলায় উঠেছি, 6টার সময় আমাদের বাস আসবে। বাসে করে আমাদের বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে, যেহেতু আমরা অযোধ্যা হিল টপে ছিলাম। আমরা এবারে নিচে ডাউনে নামবো। এবার ওখানে আমাদের গাড়ি বুক করা আছে 2খানা, সেই গাড়ি করে আমরা যাব ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখব, পাঞ্চেত বাঁধ, তারপরে জয়চণ্ডী পাহাড়, সেগুলো দেখব। দেখে টেকে আবার সেই গাড়ি করেই আমরা পুরুলিয়া জংশনে যাব। আমাদের 9টা 5-এ আজকে ট্রেন আছে। আমাদের পুরুলিয়া ভ্রমণ শেষ হয়ে যাচ্ছে আজকেই। খুব মন খারাপও লাগছে, খুব সুন্দর জায়গা পুরুলিয়া। দেখো দূর থেকে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? কত উঁচু পাহাড়টা। আমরা পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়ে চলে এসেছি, দেখো কত সুন্দর জায়গাটা। দেখো ওপরে একটা মন্দির আছে, ওই মন্দিরটাই আমরা যাব। প্রচণ্ড রোদ, তেমনি গরম লাগছে। আসা থেকে বৃষ্টি আর ঠান্ডা, কাল থেকে রোদটা বেরিয়েছে, প্রচণ্ড গরম দিচ্ছে। কত সুন্দর জায়গাটা দেখো। এই সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে হবে। দেখো 520টা করে সিঁড়ি, উঠতে নামতে 1040টা সিঁড়ি।
দম হালকা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিলো যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। ঘেমে নিয়ে একসার একটুখানি করে উঠছিলাম আর বসছিলাম। এখানে বসার জন্য পাহাড়ে থাম দেওয়া রয়েছে, একটু একটু করে বসছি আর উঠছি, আর একটু করে জল খাচ্ছি। ভীষণ কষ্ট হয়েছে উঠতে, কিন্তু উঠে ভাবলাম যে না, না উঠলে খুব মিস করতাম। পড়োগুলো বন্ধ আছে, পড়োগুলো তুলো না। উপর থেকে শুধু ভিউটা একবার দেখো, কত সুন্দর লাগছে। যেন মনে হচ্ছে কুয়াশা কুয়াশা, চারিদিকটা মেঘে ঢেকে গেছে পাহাড়ের সাথে, রাস্তার সাথে। কি দারুণ জায়গা। অবশেষে আমরা জয়চণ্ডী পাহাড়ে এসে গেছি। এই যে মন্দির, দেখো তোমরা, মন্দিরটা দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো মন্দির, খুব কষ্ট হয়েছে বাবা, যেন মনে হচ্ছে নিঃশ্বাস চলে যাচ্ছে, এত সিঁড়ি। কিন্তু জায়গাটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগছে। মন্দিরের জায়গাটাও খুব শান্তির। ওখানে কিছুক্ষণ বসেছিলাম, এসে দেখো আমাদের বসে আছে এখানে, আমার মেয়ে আসছে, দেখা। জয়চণ্ডী পাহাড় থেকে আমরা নেমে এসেছি। এবারে নিচে নেমে আমরা লেবুর জল খাচ্ছি, পেট ঠান্ডা করছি। এবার এখান থেকে দেখো আমরা গাড়ির দিকে যাচ্ছি। আমরা এবার গাড়িতে উঠবো, এই একটা আর এই একটা আমাদের গাড়ি। গাড়িতে উঠবো, ছবি তোলায় ব্যস্ত। জয়চণ্ডী পাহাড় থেকে এবার আমরা পাঞ্চেত বাঁধে চলে এসেছি। দেখো কি বিশাল ঝিল, অর্ধেকটা পানায় ভর্তি, অর্ধেকটা পরিষ্কার। মানে ঝিলটাকে পরিষ্কার করছে আর কি, পানা তুলে তুলে। জায়গাটা খুব সুন্দর, পাহাড়ে ঘেরা। সবাই এখানে ছবি টবি তুলেছি, আমরা ভিডিও করেছি। এমনি রোদ দেখো কত। কি করছি আমি, কি করলাম? আমরা গাড়িতে উঠে পড়েছি। দেখো পাঞ্চেত বাঁধ এখনো শেষ হয়নি, কি বড় বিশাল ঝিলটা। যত এগিয়ে যাচ্ছি তত ঝিলটাকে দেখতে পাচ্ছি, শেষই হচ্ছে না। কি বড় দেখো। আমরা এখন ঝাড়খণ্ড বর্ডারে রয়েছি, চেকিং চলছে, ওই জন্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি নিচে। চারিদিকে চেকিং চলছে, আমাদের আগে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে চেকিংয়ের জন্য। এই দেখো, আমরা ডিভিসির নাম শুনেছি তো, এই দেখো ডিভিসি, এইসব পুলিশ পোস্টিং আছে। এটা ঝিল ঝাড়খণ্ডে, কত সুন্দর দেখো, অনেক বড় ঝিলটা, বিশাল ঝিল। এইসব গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে চেকিংয়ের জন্য। গাড়ি যতক্ষণ চেকিং হচ্ছিল ততক্ষণ
পাশেই একটা পার্ক ছিল, সেই পার্কে গিয়ে আমরা সবাই মিলে খুব মজা করেছি, ভিডিও করেছি। দেখো আমার মেয়েরা সবাই ঢেকি চড়ছে, আমার বোনেরা দোলনা চড়ছিল, আমিও সেই ফাঁকে একটু দোলনা চড়ে নিয়েছি। দেখো আমরা এখন এসেছি ঝাড়খণ্ডের রাম মন্দির দেখতে। এখানে অনেক লোকজন, দেখো ভিড় হয়েছে, অনেক গাড়ি এসেছে, পার্কিং করছে। দোকানপাটগুলো দেখো, ব্যাগ বিক্রি হচ্ছে, মুখোশ বিক্রি হচ্ছে, গলার হার, কানের। এগুলো দামোদর শেঠের রাজবাড়ি ছিল, এখন ভগ্নস্তব, ভগ্নাশয় হয়ে গেছে। দেখো কত শতাব্দীর ঘটনা, এগুলো সব ভেঙে পড়ছে আস্তে আস্তে। হাজার বছর পুরনো দামোদর শেঠের রাজবাড়ি। আরও আছে ওইদিকে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। বলা হয় আমরা এখন পুরুলিয়া স্টেশনে এসে গেছি। আমাদের 9:05 ট্রেন। এতক্ষণ ধরে এখন আমাদের অপেক্ষা করতে হবে। 9:05 ট্রেন দিয়েছে, এখন বাজে 7:30। আমরা 7:30 জংশনে চলে এসেছি। দেখো এই যে সব আমাদের কিছু জন ঢুকে গেছে, কিছু বাইরে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। আমাদের খানিকটা 1000 টাকা শেষ হলো, গাড়ি ভাড়া গেল। আমরা দিদির সিটে বসে পড়েছি। আমাদের সিট হচ্ছে 31, 39 ট্রেন। ঠিক আছে বন্ধুরা, পুরুলিয়া ভ্রমণ আমাদের শেষ হয়ে গেল। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।